নেশার টাকার যোগান দিতে চুরির পথ বেছে নিচ্ছে নেশায় আসক্ত যুবকেরা। কোচবিহার জেলার শেষ প্রান্ত তুফানগঞ্জ ২ নং ব্লকের বক্সিরহাট এলাকার এবং পার্শ্ববর্তী রাজ্য অসম ছোটগোমা ছাগলিয়া সংলগ্ন আসাম বাংলা সীমান্তের এলাকাগুলি নেশার আঁতুড়ঘর হয়ে উঠেছে। সাম্প্রতিক কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই এলাকাগুলিতে চুরির ঘটনা ঘটছে বারংবার। যদিও কিছু কিছু চুরির ঘটনার কিনারা করছে পুলিশ প্রশাসন, তা থেকে বেরিয়ে আসছে চোর কোনো পেশাদার চোর নয়, বরং নেশায় আসক্ত কিছু যুবকেরা এই চুরির ঘটনা ঘটাচ্ছে। গতকাল রাতেও আসাম বাংলা সীমান্তের কৈমারি থেকে 14 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে ছোটগোমা ফাঁড়ির পুলিশ। অপরদিকে গত দুদিন আগে এক মোবাইল চুরির কিনারা করতে গিয়ে পুলিশ মহিষকুচে 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁঠালবাড়ির সংলগ্ন রঞ্জন মোদক নামের এক যুবককে আটক করে বক্সিরহাট থানার পুলিশ। জানা যায় সেও কোনো পেশাদার চোর নয়, বরং নেশার টাকার যোগান দিতেই এই চুরির ঘটনা সে ঘটিয়েছে। তবে আসাম বাংলা সীমান্তে দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে। অপরদিকে নেশাগ্রস্ত যুবকের সংখ্যাও বেড়েই চলেছে দিনের পর দিন। সাধারণ মানুষের দাবি, প্রশাসন অবিলম্বে চুরি ও নেশার ওপর কঠোর পদক্ষেপ গ্রহণ করুক, না হলে যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আজকে আমি যখন স্কুলে যাই, আমার বাবা মোবাইলটা সবসময় দেখে আমি স্কুল যাওয়ার পরে। আমার বাবা মোবাইলটা রেখে কাজ করছিল, তখন আমার বাবা জল আনতে গেছিলো। তখন একটা ছেলে হঠাৎ আমাদের দোকানে ঢুকে বিস্কুট এবং আমাদের ক্যাশ বাক্সের কিছু টাকা এবং আমার মোবাইলটা চুরি করে নিয়ে যায়। আমরা পরে আমাদের সামনে গ্রাম পঞ্চায়েত অঞ্চল ছিল, সেখানে সিসিটিভিতে দেখতে পাই ছেলেটা আমাদের প্রায় চেনা পরিচিত ছিল। আমরা থানাতে আমরা অভিযোগ জানাইছি, পুলিশ তদন্ত করছে। কত টাকা খোয়া গেছে? টাকাটা ছিল তাও 600 টাকা, এই 500-600 টাকার মতো ছিল। মোবাইলটা কি নতুন? মোবাইলটা নতুন না, মোবাইলটা হচ্ছে 3 বছর রানিং চলছে। এখনো পাওয়া যায়নি মোবাইলটা এখনো পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে। থানায় অভিযোগ করেছে। পুলিশ আমার মোবাইলটা দিবে খুঁজে। তোমার নাম? আমার নাম দেবজিৎ পাল। ঘটনাটা কোথায় ঘটছে? ঘটনা হচ্ছে মহিষকুচে 1 নং গ্রাম পঞ্চায়েতের সামনে শালডাঙ্গায়। বাংলা সীমান্ত এলাকায় বক্সিরহাট বাজার ছোটগোমা ছাগলিয়াতে চুরি এবং নেশা একই সঙ্গে চলছে। নেশার কম বয়সী ছেলেদের নেশা, কি বলবেন এই বিষয়ে? আমরা বক্সিরহাটের একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা চাইছি যে এই যে আসাম বা এই যে পার্শ্ববর্তী যে আসাম বেঙ্গল, এই দুই এলাকাতে মানে অহরহ যে মানে সমস্যাটা দেখা দিচ্ছে বিগত কয়েক মাস ধরে, এই এলাকায় মানে সামান্য কোনো ব্যাপার নিয়ে মানে এমন চুরির ঘটনা ঘটছে বিভিন্ন এলাকায়। সেটা হলো দোকান হোক বা কারোর বাড়ি হোক, বিভিন্নভাবে মানে চুরি বা এই সমস্ত ঘটনাগুলো দেখা যাচ্ছে। তো আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় মানে কিছু ইয়াং যুবক যারা আছে, তারা বিভিন্ন নেশাগ্রস্ত অবস্থায় মানে এমন পরিস্থিতি হচ্ছে যে যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। তো আমরা বক্সিরহাটবাসী হিসাবে আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বলছি, এই বিষয়টা যাতে মানে অতি গুরুত্ব সহকারে এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। তাতে মানে আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, যে যুব সমাজ মানে ধ্বংসের পথে যাচ্ছে, আমরা চাইছি প্রশাসন এর মানে দৃষ্টি আকর্ষণ করুক, অতি মানে দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করে বক্সিরহাটবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারে, রাত্রি যাপন করতে পারে, রাত্রে যাতে মানে স্বাধীনভাবে ঘুমোতে পারে, এইটুকুই আমি আমার বক্সিরহাটবাসী হিসাবে আমি আমার বক্তব্য রাখছি। আমার জয়দেব রায় কর্মকার, বাড়ি বক্সিরহাট।